ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর বহুদিন বাদে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন তো ব্লগ আর করা হয় না বলাটা ভুল, ব্লগ অনেক করা থাকে বাট এডিট করে ছাড়া হয় না। তো এটা হচ্ছে আমাদের 13 তারিখ ভোরবেলায়, এখন বাজে ভোর প্রায় 4:05। আমরা ফার্স্ট ট্রেন ধরে নৈহাটিতে যাব। নৈহাটি থেকে আমরা বাস ধরবো। তো নৈহাটিকে গিয়ে আর ওই সময় আর কিচ্ছু করতে পারিনি, অত ভোরবেলায় ঘুম পেয়ে গেছিলো। আমরা কিন্তু ট্রেন ধরে নৈহাটি গিয়ে আমরা কিন্তু যে বাসে উঠে গেছি। বাসে করে এটা প্রায় মাঝ রাস্তা আমরা পৌঁছে গেছিলাম। তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখান থেকে আমরা একদম এইটা হচ্ছে নেমেছি বালুশাই। বাসে করে নেমে বালুশাই, মানে আমরা নৈহাটি থেকে বাস ধরে, দীঘার বাস ধরে আমরা বালুশাই গেছিলাম। বালুশাইতে নেমে ওখান থেকে অটো রিজার্ভ করতে হয়, 200 টাকা করে অটো নেয়। আমরা যে বিচে যাব, মানে যে রিসর্টে যাব, সেখানে যাওয়ার জন্য আমাদেরকে 200 টাকা করে দিতে হবে। আর কপালটা দেখো আমাদের কীরকম, অর্ধেক রাস্তায় অটোওয়ালার অটোটা খারাপ হয়ে গেছে। তো এই গরমে ভাবসে উঠছি আমরা সবাই মিলে, বুঝতেই পারছো। অটোওয়ালাকে ফোন করেছে ওনার অটো নিয়ে আসার জন্য। তো যাই হোক, কিছু করার নেই, কষ্ট হলেও বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। আমার তো প্রচণ্ড অসুস্থ, মানে একেতেই ভোরবেলায় ঘুম থেকে উঠে 3টের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোনো হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, রাস্তায় বিপদ আসলে তো কিছু করার নেই না, বলো। তো যাই হোক, দ্বিতীয় অটো এসে গেছে, এসে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে রিসর্টে। তো আমরা কোন রিসর্টে যাচ্ছি না যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি পুরো এই একটা ভিডিওর মধ্যেই সবটা আমি ডিটেলস দিয়ে দেবো। তো এই যে আমরা কিন্তু রিসর্টে চলে এসেছি, এখানে আমরা রিসেপশনে চলে এসেছি। যেহেতু আমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে দিতে হবে, জানোই কম বেশি। আমিও এখানে বসে আছি, ফর্মালিটি কমপ্লিট করতে হবে, তো সবটাই করব। তো তাই জন্য এই যে দেখো রিসর্টের বাইরেটা জাস্ট ওয়াও। আমি তোমাদেরকে এইটুকুই দেখাচ্ছি, এখন পরে সবটাই দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। আর ব্লগটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর এই দেখো, আমি এখানে আগে রিসর্টের পুরো তোমাদের রুমটা আগে আমি শেয়ার করে নিচ্ছি। রুমটা দেখো কত সুন্দর, 2টো সোফা ছিল, একটা টি টেবিল ছিল, জানলাগুলো কত বড় বড়, ওদিকে এসি লাগানো আছে, টিভি আছে, পাখা আছে। আর বেডটা দেখো, বেডটা আমার জাস্ট ওয়াও লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আর ঢুকতে আমাদের এখানে যে দিয়ে দিয়েছে কলগেট, চিক শ্যাম্পু আর তোমার সাবান। আর এই যে আয়নাটা, আমার তো আয়নাটা ভীষণই ভালো লাগছিলো, কারণ আমি আয়না দেখতে ভীষণ পছন্দ করি। তো একটুখানি আয়না দেখে নিলাম। চলো এবার তোমাদের সাথে টয়লেটটা একটু শেয়ার করে নিই। টয়লেটটাও বেশ সুন্দর, ক্লিন অ্যান্ড ফ্রেশ, পুরো পরিষ্কার প্রচণ্ড, যেহেতু নতুন রিসর্টগুলো হয়েছে যার জন্য এতটা পরিষ্কার। আর এই যে দেখো, এই পাশে তোমার আর একটা জানলা। তো এখন অবধি এটা করে আমরা কিন্তু আবার রেডি হব, হয়ে কিন্তু আমরা বেরোবো। তো দেখো, আমরা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে রেডি হয়ে গেছি। তো এখানে রুমে এসে একটু ফ্রেশ হয়েই আমরা কিন্তু এই যে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে এবার আমরা রেডি হয়ে বেরোবো, একটু বাইরের দিকে যাব। এবার বাকি তোমাদের যা ভুলভাল কমেন্ট করতেই পারো, আই ডোন্ট কেয়ার, আমি ওসব কেয়ার করি না। তো দেখো, সমুদ্রের পাড়ে আমরা কিন্তু চলে এসেছি। ভিজে গেল প্যান্ট। হ্যাঁ, আর ভেঙে পড়বি পর নাকি? আচ্ছা, এই জায়গাটা যখন এসেছি তখন থেকে আমি এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। তোমরা জাস্ট দেখো, এরকম একটা ভিউ পেলে কার না ভালো লাগে। তো তোমাদের কিন্তু আমি যাওয়া থেকে আসা অবধি পুরোটাই এই একটার মধ্যে, এই একটা ব্লগে আমি পুরোটা শেয়ার করব। মানে আমরা একদিনে যে এই জায়গাটাতে কতবার এসেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন দেখো, জলটা কিন্তু কমে গেছে, আমরা কিন্তু নিচটাতে বেশ হাঁটাচলা করছিলাম। যেহেতু এখন আবার জলটা কমে গেছে, কারণ জানো জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে। তো ওই সময়টা প্রচুর জোয়ার ছিল, তাই জন্য অত জল ছিল। আর এখন দেখো ভাটার জল কোথায় চলে গেছে। আর আমরা বীজ ধরে কিন্তু দুজন মিলে হেঁটেও বেরাবো অনেকক্ষণ ধরেই। আবার জলটা এসে আমাদের পায়ে আলতো করে ছোঁয়া দিয়ে আবার চলে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের মানে এই দিনটা, আর এখানটা এতটাই নির্জন জায়গা, এতটাই, মানে দেখো এখন আবার জলটা আবার আসছে। আর জায়গাটা এতটাই নির্জন, এতটাই ভালো লাগছিলো, দুজন মিলে একটু পা ভেজাতে দাঁড়িয়ে গেলাম, যেটা হয় আর কি নর্মালি। আবারও আমরা একটা জায়গায় উঠবো। আর তোমাদেরকে বলে দিই, এখানে উঠে বসতে গেলে কিন্তু তোমাদের এখান থেকে কিছু বিল করতেই হবে, কারণ একদম কিন্তু ফাঁকা যেটা হয় আর কি, বসতে কিন্তু দেবে না। তো আমরা এখানে উঠে মানে খেতে ইচ্ছে না করলে আমাদেরকে খেতে হবে, যেহেতু এই জায়গাটাকে আমাদের এনজয় করতে হবে। তো এখান থেকে তোমাদের ডিম অমলেট নিয়েছিল, আমার জন্য ডিম অমলেট। আর তোমাদের আমরা কিন্তু একদম বিচের থেকে এসে স্নান করে নিয়েছি, সামনে এসে দাঁড়িয়ে গেল।
তো দেখতেই পাচ্ছ স্নান দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো দুপুরের খাবার খেতে। আর বাট দুপুরের খাবারটা খেতে যাবো বাইরে, ঘরে চাইলে ঘরেও নিতে পারি, বাট না বাইরে গিয়েই খাবো। ঘরে আবার নোংরা ফোংরা হবে, দরকার নেই। এত সুন্দর ঘরটা ক্লিন রয়েছে, বলো দেখতে কত ভালো লাগছে, তো বেকার কিলাম। তো তাই জন্য কিন্তু আমরা ঘরেই খাবারটা আনবো না, বাইরে গিয়েই খাবো। আর দুপুরের খাবারে কী কী দিচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা একটা প্যাকেজের মধ্যে আমাদের বুক করা ছিল, একটা প্যাকেজ ট্রিপ। তো দুজনেই আমরা বুক করে দিয়েছিলাম। আর কি খাবো না খাবো আমাদের কাছে দুপুরে জেনে নিয়েছিল, সেগুলো তোমাদের সাথে পরে ডিটেলস আমি সবটা জানিয়ে দেবো, ওখানে সবটা বলবো ওখানে। আর চলো আপাতত যাই খেয়েছি, আর আপাতত এই ড্রেসটা করে নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, একটু শোবো। আর এখানে সব কিছু গুছিয়ে গাছি রেখে দিয়েছি আপাতত, কারণ ডেলিকার কিছু জিনিসপত্র সেগুলো তো লাগেই না, সেগুলো ছাড়া তো চলা যায় না। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। টাটা। তো চলো এখন আমরা লাঞ্চের জন্য বেরোচ্ছি। কোথায় যাচ্ছি লাঞ্চ করতে সেটাও শেয়ার করবো। বাইরে একটু না, জায়গাটা খুবই সুন্দর জানো তো, খুবই সুন্দর আর খুব নিস্তেজ একটা পরিবেশ। এই রাত্রিবেলা এখানে না স্ন্যাক্স টাইপ কিছু অর্ডার করবো। হ্যাঁ নমস্কার করো। ও সব রুমেরই সামনে একটা করে দোলনা আছে, মানে কেউ কাউটা নিয়ে কারাকারি করবে না, মানে প্রত্যেকটা রুমের সামনে জুম করে ফেলে দেবে ছোট লোক। তো চলো লাঞ্চটা করতে যাচ্ছি। রাতে এই লাইটগুলো জ্বলবে তো অন্ধকার ভাবটা একটু বেশি থাকবে, মানে ওই ড্রিম লাইটের ব্যাপারটা থাকবে বেশি, বেশ ভালো লাগবে আমার মনে হচ্ছে। তো চলো আমরা বেরিয়ে গেছি। একটু ধরো না ক্যামেরাটা এইভাবে, আমাকে একটু দেখা, একটু ধরো না লজ্জাবতী গাছ, একটু আমার কই সব লজ্জাবতী গাছ। বাবা গাছের চারা নিতে পারবে, গাছের চারা বীজ হবে না, বীজ এখনো হয়নি, বীজ হয়নি এখন, বীজ হয়নি আমার তো হয়ে গেছে কিন্তু আমার পিঙ্ক ফুল সাদা না, বাইরে আছে, বাইরে প্রচুর আছে সিঙ্গেল সিঙ্গেল ওই ছোট ছোট মানে তোমার পাড়ার। হ্যাঁ ও এইটা না, আচ্ছা ভুলভাল জায়গায় নিয়ে চলে যাচ্ছে না, আমাকে ঠিকানা ফেলে দিই, আমি করবো যেখানে ইচ্ছে। এই যে আমরা এখানে বার করতে না, বাহ জায়গাটা বেশ সুন্দর। এইটা হচ্ছে লাঞ্চ করার জায়গা, লাঞ্চ ডিনার একটা চালাও তাইলেই হবে। কোন এদিকে বেসিনগুলো বেশ সুন্দর, বাহ খাওয়ার জায়গাটাও খুবই সুন্দর। কোন জায়গায় বসবো, এটা দিলেই হলো। দেখো কত বড় জায়গাটা, ও বাবা গো বেশ সুন্দর বড় একটা জায়গা। হ্যাঁ 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 ঠান্ডা জল নিন এক লিটার। আমরা চলে এসেছি লাঞ্চ করতে, দেখতেই পাচ্ছি জায়গায় বেশ এখন অবধি সবটাই ঠিকঠাক লাগছে, বাট এবার লাঞ্চটা টেস্টটা কীরকম কী হবে আমি জানি না। কালকে অবধি তো একটা নিয়েই নাও না, নিয়ে নাও, ঘরে একটা আছে হয়ে যাবে। চলো ঘরটা কী দেখে আনি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই এখানকার ডিটেলসটা। এখানে আমাদের দুপুরবেলায় দিয়েছিল ভাত, পেঁয়াজ দিয়ে ডাল, আলু ভাজা তোমার কারি পাতা দিয়ে দেখতেই পাচ্ছ, আর এই যে পটল আলুর তরকারি, খুবই সুন্দর খাবারের টেস্ট, পেঁয়াজ লেবু দেখতে পাচ্ছ। আর সাথে আমাদেরকে আগে জিজ্ঞেস করে নিয়েছিল আমরা কী খাবো, আমাদেরকে অপশান দিয়েছিল পমপ্লেট মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ আর পার্শে মাছ, এই মাছগুলো আমাদের অপশান দিয়েছিল। যদিও তোমরা জানো আমরা কিন্তু মাছ একদমই পছন্দ করি না, তো তারপরেও তোমার দাদা চিংড়ি, এই যে চিংড়িগুলো তোমার দাদা অর্ডার করেছিল, আর আমি অর্ডার করেছিলাম কাতলা মাছ। দেখতে পাচ্ছ চিংড়ি সাইজ কিন্তু খুব একটা ছোটো ছিল না, আর এই যে আমি নিয়েছিলাম কাতলা মাছ। আর পুরো খাবারটাই ওরা পুরো ডিনার সেটে সার্ভ করেছিল, আর লাস্ট পাতে ছিল চাটনি আর পাঁপড় ভাজা। তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চটা। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া ভীষণই টেস্টি ছিল, আর বাইরে ছিল লজ্জাপতি গাছ, যেটা আমার খুবই বলতে পারো একটা ম্যানিয়া বলতে পারো, আমি ভীষণ পছন্দ করি, মনে হচ্ছে না আমি কামড়ে কুমড়ে ফেলবো এরকম একটা ব্যাপার, আমার ভীষণ ভালো লাগে। দুপুরে একদম বাঙালিয়ানা খাবার খেয়ে আমরা কিন্তু দুজন মিলে দিয়েছি এক ঘুম দিয়ে উঠেছি বিকেলবেলা। এখন বাজে 5:30, 5:45 বাজে। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আবার একটা চেঞ্জ করে নিলাম ড্রেস। তোমার দাদা আমি আবার একটু ওই বিচের ধারেই যাবো ঘুরে ফিরে, কারণ ওইখানটা ঘোরার জন্য কিন্তু ওইটুকুনি জায়গায় আছে, আর কিন্তু কিছু নয়, কারণ এখানে এর চেয়ে আর কিছু ঘোরার মতো নেই। তো চলো আমরা বিচের ধারে যাওয়ার আগে আমি একটু দোলনা চড়ে নিই। দোলনাটা রয়েছে সামনে, দোলনাটা না চললে হয় বলো, তাহলে দোলনাটাকে অপমান করা হবে না? তো আমি একটু দোলনায় বসে দোলনা চড়ে নিলাম। তোমার দাদা ততক্ষণ বোধহয় ঘর তালা মারছিল, আমি তুমি তালাটা দিয়ে আসো তারপরে যাচ্ছি। তো এই যে এইখানকার পুরো জায়গাটা ভিউটা তোমাদেরকে আমি রাতের দিকে দেখাবো, জাস্ট অসাধারণ লেগেছে। আমি কন্টিনিউ ওখানে তোমাদের লাইভেও বলেছি, রিলসের মাধ্যমে বলেছি, আর এখনও বলছি, বিশ্বাস করো ভীষণই সুন্দর একটা জায়গা। চলো তোমাদের দেখিয়ে দিই রিসর্টের নামটা। রিসর্টের নাম হচ্ছে সবুজ সাথী রিসর্ট। এবার তোমাদেরকে পুরো রাতের ভিউটা এখানকার দিচ্ছি, জাস্ট ওয়াও ছিল রাতের ভিউটা, তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতেই পারছো, পুরো লাইট ফাইটগুলো আর ড্রিম লাইটের একটা আলোর একটা মজা আলাদা। আর এখানে কিন্তু চলছিল বক্স। তোমরা যদি মনে করো বন্ধু বান্ধব নিয়ে যাবে যেতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেতে পারো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যেতে পারো, ফ্যামিলি নিয়ে যেতে পারো, খুবই ভালো একটা জায়গা। এখানে পুরো লাইট দিয়ে এইভাবে পুরো ঘেরাও করা জায়গাটা। এখনও দেখো পুরো কিন্তু গুড়গুড়ো অন্ধকার হয়নি, তাই আকাশটা এখনও এইভাবে দেখা যাচ্ছে। আমি একটু হালকা আলো থাকতে থাকতে আমি তাও করছিলাম, যেহেতু যখন লাইটগুলো জ্বালানো হলো আমি আর নিজে এক্সাইটেড না ধরে রাখতে পারলাম না, কিন্তু ভেবেছিলাম ভিডিওটা আমি একটা ব্লগের মধ্যেই সবটা শেয়ার করব, বাট সেটা পসিবল নয়, কারণ একটা ব্লগের মধ্যে যদি শেয়ার করি আমার প্রায় 30 মিনিট হয়ে যাচ্ছে কাটা ছেঁড়া করেও, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই ভিডিওটাকে কিন্তু বেশি লেন্দি করতে পারবো না। আমি তাই ভাবছি ভিডিওটা এখানে এখানেই এন্ড করব।
পরের পার্টে আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, কারণ এই ভিডিওটা পুরোটাই নিয়ে আসবো। তো তোমাদেরকে আমি হেঁটে হেঁটে কিন্তু পুরো জায়গাটা দেখাচ্ছিলাম, দেখো জাস্ট তোমরা রাতের ভিউটা দেখে নাও, তারপরে পরের দিনের সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমি সেকেন্ড পার্টের ভিডিওতে আমি অবশ্যই দেবো। কারণ কী বলতো, একটা ভিডিওর মধ্যে সবটা দিয়ে দিলে না পুরো ব্যাপারটা পুরো ঘেটে যাবে আর অনেক মিস হয়ে যাবে। আর দেখো ভূতের মতন একজন দোল খেতে বসে গেছে, আমার দোল খাওয়া তার সহ্য হয়নি, সে নিজেও আবার দোল খেতে বসে গেছে। তো এখন তাই ভাবছি তোমাদেরকে এই ভিডিওটা এত অবধি দিয়ে আমি জাস্ট এন্ড করবো। এরপরে আমরা কি করছি না করছি সেটা দেখার জন্য কিন্তু আমার নেক্সট পার্ট ভিডিওতে তোমাদের ওয়েট করতে হবে। করবে তো তোমরা ওয়েট বলো? এমনিতেই অনেক দিন বাদ ভিডিও দিচ্ছি, তারপরে যদি একটা ভিডিওতে আধা ঘন্টা করে দিই তাহলে কী করে হয় বলো? দেখো সবাই এটা নেটের কথা চিন্তা করেই আমাকে করতে হবে, তাই জন্য আমি এই ভিডিওটাকে অতটা বাড়াবো না। আর এই যে রাতের ভিউটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, জাস্ট সুন্দর চুমু, কোনো কথা হবে না। এরকম একটা জায়গায় আসলে মনের একটা শান্তি মনে হয় যেন আলাদা। আর এই দেখো আমাদেরকে এখানে চেয়ার টেবিল দিয়ে দিয়েছে আমাদেরকে বসার জন্য, যে তোমরা এখানে বসো, আমরা এখানটাতেই বসবো চেয়ার টেবিলে। এখানে আমাদেরকে স্ন্যাক্স দেবে, আর কি দেবে না দেবে সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো চলো আপাতত এই ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, লাভ ইউ অল।